This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকের বড় খবর ব্রেক করছি আমরা। শুরুতেই আপনাদেরকে নিয়ে যাব নিউ টাউনে। নিউ টাউন আজকে আক্ষরিক অর্থে বোধহয় নিউজ টাউন হয়ে উঠেছে। সে এসআইআর চলছে আর তাতেই দেখা যাচ্ছে নিউ টাউনে একের পর এক ঝুপড়িতে তালা ঝুলছে। রাতের বেলায় বাংলাদেশে পালাচ্ছে রোহিঙ্গারা, দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আপনাদেরকে সেই বস্তিগুলোর ছবি দেখাচ্ছি। একের পর এক বাড়ি সুনসান, তালা ঝুলছে বাড়িতে। স্থানীয় বাসিন্দারা বলছেন রাতের বেলায় বাংলাদেশে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। হিটকো জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস। ভোটার কার্ড থাকলেও হঠাৎই ঝুপড়িবাসীরা গায়েব। আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকে, স্বীকারোক্তি খোদ তৃণমূল নেতার। এরা বাংলাদেশ চলে গেছে। এরা কি ভোটার কার্ডের নাম আছে এদের? হ্যাঁ, নাম ছিল, তো অল্প দিনে হয়তো 4-5 বছর। 4-5 বছর মানে এসআইআর এর জন্য? হ্যাঁ, এসআইআর জন্য। এসআইআর জন্য বাংলাদেশ চলে গেল। এখানে তো ছিল 7-8 বছর হয়। 7 বছর। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রঞ্জিত। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগটা করছেন সেই অভিযোগ যদি সত্যি হয়, ভয়ঙ্কর অভিযোগ, সেই অভিযোগ যদি সত্যি হয় একাধিক প্রশ্ন উঠে আসবে। এই মুহূর্তে ছবিটা তুমি একবার দেখাও, তারপর তোমার কাছ থেকে ডিটেল নেব। দেখো শুভজিৎ, একটুখানি ছবিটা দেখাই। এটা হচ্ছে নিউ টাউন, ঠিক সিটি সেন্টারের পেছনে আটঘরা পূর্বপাড়া। একটু দেখাবার চেষ্টা করি। একদম মানে সংকীর্ণ রাস্তা। এই রাস্তা ধরে আমরা মিনিট 25 আগে আমরা কিন্তু এসছিলাম এইখানকার বাড়িতে। দেখো ঘরটা একটু দেখাবার চেষ্টা করি। ঘরের ভেতরে যাচ্ছি না, ঘরটা দেখাবার চেষ্টা করি। আমরা যখন প্রথমে তাদের কাছে তাদের বক্তব্য নিতে আসি, আপনারা কারা, কোথায় ছিলেন, এবং সেই সময় তারা কিন্তু এই পথ ধরে ঠিক এই জায়গায় আমরা এসছিলাম, এই বাড়িটাই এসছিলাম। তারা ভাত খাচ্ছিলেন এবং তারা বাংলাদেশি নাগরিক। এবং তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা এসআইআর আবহে ঠিক এই পথ ধরে একটু দেখাবার চেষ্টা করি। শুভজিৎ, একটু দেখাবার চেষ্টা করি। এই ঘরটা একবার দেখো, এই ঘরটা দেখো, পুরোপুরি খালি করে দিল। এবং এই পথ ধরে সিধে, অর্থাৎ মাঠের সামনে থেকে একদম সিধে মাঠ ধরে কিন্তু তারা প্রায় পালিয়ে গেল। এবং তাদেরকে বারবার আমরা জিজ্ঞাসা করলাম, আপনারা কারা, কোথা থেকে এসছেন, এবং এই পথ ধরে। শুভজিৎ, একটু দেখাবার চেষ্টা করি। শুভজিৎ, এই পথ ধরে এই মাঠের পেছন দিক থেকে, এটা হচ্ছে বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ড, আটঘরা পূর্বপাড়া। এই পথ ধরে কিন্তু তারা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়ে চলে যায় এবং জুতো উঠিয়ে, অর্থাৎ এসআইআর আতঙ্কে যেভাবে যে বাংলাদেশি নাগরিকরা রয়েছেন, যারা রোহিঙ্গা, যারা এসছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে এই নিউ টাউন অঞ্চলে তারা কিন্তু বসত বাড়ি করেছেন। এবং শুধু তাই নয়, হিটকোর অধিগৃহীত জমিতে কিন্তু তারা প্রায় 7 থেকে 8 বছর ধরে আছে। একটু দেখাবার চেষ্টা করছি। দেখো সেই বাড়ির যেগুলো অব্যবহৃত যে সকল ময়লা, তারা সমস্ত কিছু তুলে বিক্রি করে এবং পুরো বস্তিটা কিন্তু খালি। একজন আসছেন, তিনি এই স্থানীয় বাসিন্দা। একটু কথা বলার চেষ্টা করো। এখানে থাকেন? আমি 10 বছর। 10 বছর বলছি। এই বাড়িগুলোতে কারা থাকে? ওদের নেই কেউ এখন বাড়ি। আগে তারা কোথায় থাকতেন? এখানে তো ছিল না, তো এগুলো ছিল এখানে, এই বাড়িগুলো ছিল না, হঠাৎ করে গজিয়ে উঠেছে। কারা থাকতেন এখানে? পড়েছিল। আর কবে গজিয়ে উঠলো? 2-3 মাস হলো। এবং প্রায় সবই এখানে যারা থাকেন, রঞ্জিত জিজ্ঞাসা করো, এখানে যারা থাকেন তাদের পরিচয় কি, তাদের কাছে ডকুমেন্টস কি আছে, তারা ভোট দিতেন কিনা? ঘরে নেই। এইখানে যারা থাকতেন তাদের কি ভারতের সচিত্র পরিচয়পত্র রয়েছে? না, আমি কি সত্যি কথা বলতে কি, আমি তো এখন ভাড়া থাকি, আমার বাড়ি কাশীনাথপুর। আপনি এখানে ভাড়া দেন? কত বছর ধরে ভাড়া আছেন? আমি 10 বছর ধরে ভাড়া। 10 বছর ধরে। এর আগে দেখেছিলেন এখানে কোনো গজিয়ে উঠেছিল? এরা কি ভোট দিতে যায়? ভোটের সময় যায় না। কি করে? যায় না, মানে জীবিকা নির্বাহ কি করে? পুরো ঘরগুলো সব বন্ধ করে রেখেছে। একের পর এক ঘর বন্ধ রয়েছে, কিন্তু এখানে কেউ নেই। সবাই কোথায় গেলেন? কোথায় দিদি, কোথায় গেলেন?
ওখানে কেউ আছে না, কোথায় গেলেন তারা? জানি না, আমি তো আপনাদের সাথে ছিলাম ওখানে। ওখানে কেউ নেই, বেরিয়ে গেছে। কি কেউ ওখানে দেখলাম না, ওখানে যে কাউকে দেখলেন না। একদমই। দেখো শুভজিৎ, তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে আটঘরা পূর্বপাড়া, ঠিক সিটি সেন্টার 2, সিটি সেন্টার 2 এর পেছনে আরেকজন বাসিন্দাকে পেয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই। এখানে কত বছর ধরে আছেন এখানে? এখানে মানে আমার বোনের বাড়ি, আমাদের এখানে স্থানীয় লোক, আমরা বাংলাদেশি নয়। ওই পাশে যারা রয়েছে ওগুলো ওরা স্থানীয় লোক সব, আমাদের মানে বড় কি বড় মানে বড় ফ্যামিলি আমাদের। ওই তারা চলে গেল। বাংলাদেশি নন বলছেন, তার মানে বাংলাদেশি ওরা আমরা জানি না। আমি তো এখানে আমার বোনের বাড়ি এসেছি বেড়াতে, আমার বোন পারিনি বলে আমি এখানে। আপনি বলছেন বাংলাদেশি নন, তার মানে বাংলাদেশি এখানে থাকে? বাংলাদেশি থাকে আমি তো ঠিক জানি না। আমি তো বললাম তো আমি বোনের বাড়ি এসেছি। বোনের বাড়িতে এসেছেন? হ্যাঁ, এই তো ব্যয় করে নিয়ে আমি আবার চলে যাবো। এই যে বাড়িগুলো কবে গজিয়েছিল? এই বাড়িগুলো এই সব টিনের নতুন। রঞ্জিত, সুশোভনের কাছে যাব, তবে তার আগে তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো যে এটা কোন মিউনিসিপ্যালিটির কত নম্বর ওয়ার্ড নাকি পঞ্চায়েত এলাকা? একদমই। দেখো এটা বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ড। বেশ, নেতারা জানেন কিনা সেটাও জানতে হবে। সঙ্গে থাকো, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সুশোভন, তুমি যেখানে আছো সেখানকার ছবি কি? দেখো, আমি রয়েছি এই উত্তরা মাঠ, তোমাকে একবারে ছবিটা দেখানোর চেষ্টা করব, আর এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনি এখানে থাকেন? জি। কতদিন ধরে থাকেন? আমি প্রায় 10-15 বছর। 10-15 বছর। এর আগে কোথায় থাকতেন? এর আগে ছিলাম বাংলাদেশ। আর এখন কি এখানে আপনার? এখন এখানে আছে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড? ভোটার কার্ড, আধার কার্ড সবটাই দিয়েছি, সবটাই আছে। এখানে করিয়ে নিয়েছি? এখানে করি। আর এইখানে কি সবাই আছে? যারা ছিল তারা সবাই আছে? না, সবাই নেই। অনেকে ভয়ে পালিয়ে গেছে। কিসের ভয়? তারা কোথায় গেল? ওরা সব দেশে চলে গেছে। কিসের ভয়? ভয়টা কিসের? ভয় বিভিন্ন ভয় দেখাচ্ছে, যেখানে যে ধরে পুলিশই নিয়ে যাবে, গ্রেপ্তার করবে, মানে মারধর করবে। তাদের কি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিছু হয়নি? হ্যাঁ, অনেকে ছিল, অনেকের হয়নি এরকম। এই যে আপনি বলছেন দেশে চলে গেছে, এটা বুঝলাম না, মানেটা কি? যে বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকায়? এরা বহুত লোক। এটা আপনি একটু দেখিয়ে দেবেন কোন জায়গাটা, কোন বাড়িগুলো, একটু দাদার সাহায্য নিয়ে আমরা দেখার চেষ্টা। এখানে ধরেন না, পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। এটা কি আগে ছিল? কদিন আগে চলে গেল এরা? এরা গেছে প্রায় 1 মাসের মতন হয়ে গেছে। 1 মাসের মতো? হ্যাঁ। কত বছর থাকতো এখানে? কত বছর? দিকের যে বাড়িগুলো দেখছি এখানেও আছে, একটা পাশে একটা বস্তি রয়েছে, ওখানেও অনেক বসবাস করা বাংলাদেশের লোকজন রয়েছে। চলো না সুশোভন, চলো নাকি ভয়ের ভিতরে। আপনার তো নিজের এই আধার কার্ড, ভোটার কার্ড যে বানিয়ে নিলেন, সেটা কি এখানে থাকতেই বানিয়ে নিলেন? আপনার কি কেউ এখানে আগে থাকতো? হ্যাঁ, এখানে তোমার আমাদের অনেক আত্মীয় স্বজনরা ছিল, নিজস্ব, ওদের রেফারেন্সে বানিয়েছে? হ্যাঁ। এইখানে লোকজন আছে? হ্যাঁ, এখানেও আছে। এখানে এর ভিতরে অনেক লোক চলে গেছে। কোন বাড়িটা চলে গেছে? এখানে অনেক লোক, ঘর তালা মারা, যারা চলে গেছে সব তালা মারা। আপনার সঙ্গে কথা বলি, বলছি আপনি এখানকার লোক তো? হ্যাঁ, আমি এখানকারই। এইখানে কি লোকজন চলে গেছে? বলতে পারবো না। আপনি কত বছর আছেন এখানে? আমি এখানে বহুত বছর, আমার দাদা থেকে শুরু করে সবাই ছিল, এখনো আছে। কত বছর? বহুত বছর, দেশ স্বাধীনের আগে থেকেই হয়তো আছে। আগে থেকে। আর এইখানে কি লোকজন একটু কমতে শুরু করেছে? না, কমতে তো দেখছি না। না, এখানে জানে না, আমরা তো এখানে থাকি। এর ভিতরে মোট 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। আর এটা হলো সম্পূর্ণ ফাঁকা, এটা এখনো লোক নেই। আচ্ছা, আপনি একটু এদিকে আসুন। এরকম প্রায় ফাঁকাই। এদিকটা একটু আসুন। কোন বাড়িটা বলছেন? একটু কোন বাড়িটা বলছেন? চলো, নাম দেখাচ্ছি। এখানে কি মানে থাকে না শুধুমাত্র কাজ কারবারের জন্য থাকতো? না, এখানে সবাই বসবাস করে। এখানে যেমন একটা ঘর ফাঁকা রয়েছে। এটা ঘর? হ্যাঁ। কজন থাকতো এখানে? তোমার হলো পুরো ফ্যামিলি, মানে 4-5 জন। ভাই, একটা কথা বলো না, এখানে কি অনেকে চলে গেছে? হ্যাঁ। কেন? আমি কি জানি। এই তো দিদিদের জিজ্ঞাসা করি, বলছি এখানে কি অনেকে চলে গেছে দিদি? এই ঘরে কেউ যায়নি? না, এটা চলে গেছে। এটা তালা মারা।
এটা তালামারা কেন কেন? 1.5 বছর চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না। সুশোভন, এরা ভোট দিতে যেত, জিজ্ঞাসা করো। চলে গেছে। এরা এই যে ভোটটা গেল, গত ভোটে গেছিল ভোট দিতে? হ্যাঁ, ভোট দিতে গেছিল, এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2000 সালের 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে। মানে ওদের ছিল না 2002 সালে? না। আর এমনি ভোটার কার্ড এগুলো কি 2002 এর পরে করানো পর? না, পরে। এই আর এই আর একটু বাড়িগুলো দেখি। এই বাড়ি এটা চলে গেছে, এটা নেই। এটা চলে গেছে। ভোটার কার্ড কিভাবে করতে এরা সুশোভন? দিদি জিজ্ঞাসা দিদি একটু শুনুন না, শুনুন না, একবার শুনুন না, এটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, এইখানে কি ভোটার কার্ড খুব বানানো সহজ? ভোটার কার্ড বানানো সহজ না, আমার তো হয়নি। আমার মানে মেন কথা লাগে আমার সাপোর্টিং কেউ নেই বলে আমার হয়নি। এদের হলো কি করে? কোথা দিয়ে? তাহলে এরা কোথা দিয়ে করিয়েছিল? এরা দেখা যাচ্ছে এখানে যত দেখাতে এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতা কথা যারা আছে, তাদের সাপোর্টিং এই সমস্ত হয়তো অনেক সময় করি। কোন নেতা, কোন দলের নেতা? আমি এত কিছু আমি দিদি বলছি আপনার পাশেরই বাড়িটা ফাঁকা, এরা কি মানে কতদিন ধরে নেই? আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না। দাদা একটু শুনুন না, দাদা ঠিক আছে। এবার সঙ্গে থাকো। হ্যাঁ, সুশোভন, এই জায়গা মূলত একেবারে ফাঁকা। একজন স্থানীয় বাসিন্দা তিনি বলছেন তারা মূলত আতঙ্কে রয়েছেন, যে এই আতঙ্কে হওয়ার পরই কিন্তু তারা অনেকে দেখতে পাচ্ছেন না স্থানীয়দের। কথা বলেছেন সুশোভন, সঙ্গে থাকো। সুশোভন আর রঞ্জিত আমাদের দুই সহকর্মী নিউ টাউন থেকে একেবারে গ্রাউন্ড রিপোর্টিং করলেন, একেবারে ইন ডিটেল রিপোর্ট যাকে বলে। আরেক সহকর্মী সেও গ্রাউন্ডে রয়েছে, কসবার গুলশান কলোনি। বাংলাদেশি রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছিল এর আগেই। চলে যাব লাইভ সুমনের কাছে। সুমন, একেবারেই দেখো, আমি রয়েছি গুলশান কলোনিতে। দীপঙ্করকে বলবো প্রথমে গুলশান কলোনির ছবিটা দেখাতে। বিভিন্ন সময় একাধিক ঘটনার জন্য এই গুলশান কলোনি তা কিন্তু সংবাদ শিরোনামে এসেছে, এবং তুমি জানো যে কয়েকদিন আগে এখানে গুলি বন্দুকও চলেছিল। কিন্তু সবচেয়ে বড় যেটা অভিযোগ বিরোধীরা মূলত করে থাকে, এখানে নাকি প্রচুর বাংলাদেশি রোহিঙ্গারা থাকেন, সেই অভিযোগ বিভিন্ন সময় উঠেছে। আমার সাথে এখানকার কলোনির বাসিন্দারাও রয়েছেন। यहाँ पर क्या बांग्लादेशी लोग रहते हैं? ये कंप्लेन आता है बार बार। ये सब झूठा कंप्लेन है। यहाँ पे कोई बांग्लादेशी नहीं, सब देशी है। फ़र्क ये है कोई राजा बाजार, कोई तोफिया, जो भी नया घर लिया तो वो आकर के यहाँ पे भी रह रहा है। कुछ लोग अपना ट्रांसफ़र वोटर लिस्ट कराया है, बाकी लोग करा रहा है। एक भी बांग्लादेशी नहीं है, सिर्फ अफवाह और रीमर। और ये क्या कोलकाता के राजा बाजार तोफिया, वहाँ से लोग उठकर इधर आ गए? हाँ, उठ के अब जहाँ जिसका घर नहीं था, गरीब आदमी जो अपना घर उड़ लेकर के यहाँ पर क्या एसआईआर शुरू हुआ है? नहीं, अभी तक शुरू नहीं हुआ है, लेकिन होने वाला है। দেখো, এই যে আমি একবার চত্বরটা দেখাবো, দীপঙ্করকে বলবো ঘুরিয়ে দেখাতে, যে বাংলাদেশের এই রোহিঙ্গারা এখানে এসে বসবাস করছেন, বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। মূলত গুলশান কলোনি এটা। তুমি দেখো এখানে কিন্তু এসআইআর পর্ব এখনো শুরু হয়নি, তাই আমার সহকর্মীরা নিউ টাউনে যে ছবি দেখাতে পারছে সেই ছবি হয়তো এখন দেখানো সম্ভব নয়। তবে বারবার দেখা গেছে যে ভোটারের সংখ্যা এখানে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় যে হঠাৎ করে কেউ সেখানে থাকতে শুরু করেছেন। সেই জায়গায় কিন্তু সেই আশঙ্কা বারবার জোরালো হয়েছে। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অস্বীকার করছেন যে এখানে বাংলাদেশ থেকে আগত কেউ থাকেন না। তবে বারবার বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে যে যেখানে ভোটারের সংখ্যা বেড়েছে, অন্যদিকে বিভিন্ন সময়ে নেতারাও এই অভিযোগ করেছেন। তবে এখানে এখন এসআইআর শুরু হয়নি, এসআইআর শুরু হলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে। শুভজিৎ, ধন্যবাদ। সুমন।